পর্যন্ত লাগানোর টাকা নাই, বলেন সুবহানাল্লাহ। জামার বোতামটা লাগানো পর্যন্ত টাকা নাই, জামার বোতাম লাগাইছেন খেজুরের কাঁটা দিয়ে। আল্লাহ এই অবস্থাতে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, যাও আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দাও, আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দাও। আর নবীর মারফতে এই কথা জিজ্ঞাসা করো যে আবু বকর আল্লাহর উপরে রাজি আছে কিনা, আবু বকর আল্লাহর উপরে রাজি আছে কিনা। কত বড় কথা চিন্তা করেন। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে সালাম দিলেন, আর এই কথা জিজ্ঞাসা করলেন আবু বকর কি আল্লাহর উপরে রাজি আছেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়ে গেল, অশ্রুসিক্ত হলেন আর বললেন, আনা আন রাব্বি রাদিন, আমি আমার আল্লাহর উপরে রাজি, আমি আমার আল্লাহর উপরে রাজি, আমি আমার আল্লাহর উপরে রাজি। তাহলে আল্লাহ তার উপরে তার বান্দা রাজি আছে কিনা এটা শুনে আল্লাহ খুশি হচ্ছে। তো কিয়ামত পর্যন্ত তাদের জন্য দুইটা ওয়াদা। প্রথম ওয়াদা হলো আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবেন। দুই নম্বর ওয়াদা হলো ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। অন্য নবীর সঙ্গীদের কথা যখন আল্লাহ বলেছেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে এমন সব স্থলাভিষিক্ত হয়েছে যারা নামাজকে বরবাদ করে দিয়েছে, প্রবৃত্তির গোলামি করেছে, অতি সত্বর তাদের ঠিকানা জাহান্নাম হবে। অন্য নবীদের সঙ্গীদের ব্যাপারে বলছেন যে তারা নবী চলে যাওয়ার পরে নবীর অবর্তমানে তারা দ্বীনকে বরবাদ করে দিয়েছে। আর সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনে পাকের মধ্যে নবীর নাম, নবীর কথা আলোচনা করেছেন, তো নবীর নাম খুব কম জায়গায় নিয়েছেন। যেখানেও নামটা নিয়েছেন সম্মানের সাথে নিয়েছেন, তার মধ্যে এটা একটা জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তার সঙ্গী যারা সাহাবায়ে কেরাম, তারা কুফর এবং কাফেরের ব্যাপারে বড় শক্ত, রহমা বাইনাহুম, মুমিনদের ব্যাপারে বড় দয়ালু, তারাহুম রুকআন সুজদা। আপনি তাদেরকে আপনি রুকু অবস্থায় দেখবেন, সিজদারত অবস্থায় দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের চিন্তা ভাবনা একটাই, তাদের ফিকির একটাই, তাদের চিন্তা চেতনা একটাই, সেটা হলো কিভাবে আল্লাহর মেহেরবানি পাওয়া যায়, কিভাবে আখিরাত সুন্দর হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা সভ্য এলাকায় যেতেন, ওই সময়ের সব থেকে উন্নত শহরগুলোতে যেতেন আর বলতেন, ইন্নামা হিমামুনাল আখিরাহ। আমরা তোমাদের এই প্রবৃত্তি পাওয়ার জন্য, আমরা তোমাদের এই বিত্ত বৈভব পাওয়ার জন্য, আমরা তোমাদের এই সম্মান, তোমাদের এই বিল্ডিং গুলা পাওয়ার জন্য, তোমাদের নারী পাওয়ার জন্য, তোমাদের এই বাহন গুলা পাওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমাদের আসার একটাই মাত্র উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আখিরাতকে সুন্দর করা যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন এলাকার গভর্নর হয়েছেন, কোন এলাকার সব থেকে উচ্চ শিখরের মর্যাদায় সমাসীন হয়েছেন, সেখানে থেকেও ওনাদের জীবনের মধ্যে পরিবর্তন আসেনি। হযরতে এক সাহাবী, উনি হিমসের গভর্নর নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন হিমসের জন্য গভর্নর নিযুক্ত করে পাঠানোর পরে খোঁজ খবর নিচ্ছেন।